আজ আমার ভাইপোর জন্মদিন কি হবে দেখতে পাবো, আর ভাইপোর নামটাও জানতে পারবো তোমরা। ফ্ল্যাশব্যাক। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছে। ভালো তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার নিয়ে আসলো নতুন একটা ব্লগ। এখন সকাল 9টা বাজে, তো এখন আমি ঘুম থেকে উঠলাম, আর এখন তোমাদের সামনে একটা স্পেশাল ডে আজকে, তাই জন্য ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, আর তোমাদেরকে থ্যাংক ইউ জানাই, তার কারণ তোমরা সাপোর্ট না করলে আমার এখন সাবস্ক্রাইবার 153। তো তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাই আমাকে সাপোর্ট করার জন্য। আর আরও সাপোর্ট করো, লাইফে আরও এগোতে হবে, আরও গোলটা আরও করতে হবে। তো তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড পরিমাণে, মানে তোমরা আমার পাশে দেখো। তো তো দেখতে থাকো, এরপরে কি হয় কি না হয় সব তোমাদের সামনে শেয়ার করব। আর আমার যে ভাইপো, তার মানে আমার ক্যামেরাম্যান, আমার ভাইপোর আজকে বার্থডে, তো ওকে কমেন্টে সবাই উইশ করে যেও। তোমরা তো জানো বর্ষাকাল এখন, তো কদিন ধরে মেঘ করছিল আকাশ, বৃষ্টিও হয়েছে। তো এখন সকালবেলা আজকে দেখছি সকালবেলায় যে একটু আকাশটা পরিষ্কার হয়ে রোদ বেরিয়েছে। তো আরও কি হয় কি না হয় সব দেখতে থাকো। আর একটা কথা, আমার খাওয়া দাওয়া সকালে খাওয়া হয়ে গেছিলো, ওই ক্লিপটা তুলতে আমি ভুলে গেছিলাম। তো সকালে খাওয়া হয়ে গেছে, আরও কি হয় কি না হয় সব দেখতে থাকো, দেখাচ্ছি আস্তে আস্তে। 2000 years later. বাবা বাজার থেকে বাড়ি চলে এসেছে, তো মুদিখানার জিনিস এত কিছু নিয়ে আছে। তোমাদের প্রত্যেক বাড়ি তো দেখাই মুদিখানার জিনিস আমাদের কত হয়। তো আজকে এতগুলো মুদিখানার জিনিস হয়েছে। এখন দুপুর 1:30 বাজে, এখন আমি চ্যান করে আসলাম। মাঝখানে আর ক্যামেরা করতে পারিনি, একটা মানে ছোট্ট করে একটা প্রবলেমের জন্য। তো মাঝখানে আর ক্যামেরা করতে পারিনি। এখন দুপুর 1:30 বাজে, এখন চ্যান করে আসলাম, এখন মাথা সারছি আর তোমাদের সামনে আসলাম। এখন চ্যান ট্যান করেই তোমাদের সামনে আসলাম। প্রায় আমার রান্না কমপ্লিট। তবুও কি একটা ভাজবে বলে কাটছে, ওই সবজিটা কাটছে, ভাজবে, তাই জন্য সবজিটা কাটছে। তো এক্ষুনি ভাত খাবো, ভাজা হয়ে গেলে। তো ভাত খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। ও এবার মনে পড়েছে চাল কুমড়ো ভাজা করবে বলে চাল কুমড়ো কাটছে আমার মা। এখন দুপুরে ভাত খেতে বসে গেছি। তো আজকে মেনু হচ্ছে ডিমের ঝোল, আর ওপাশে যেন একটা মাছের তরকারি, আমার মনে নেই আসলে, ভিডিওটা 2-3 দিন পরে এডিট করছি, তো তাই জন্য মনে নেই। ডিমের ঝোলটা মনে আছে, আর আলু সেদ্ধ, ভাত, আর ওপাশে মাছের ঝোল, কিন্তু কি মাছের ঝোল ছিল সেটা মনে নেই। তোমাদেরকে সকালবেলায় কি সুন্দর চকচক রোদ বেরিয়ে আকাশ দেখালাম, আর বিকেলবেলায় ভাইপোর বার্থডেতে ডেকোরেশন করতে যাব, আর তখনই দেখি বৃষ্টিতে আকাশ নেমে আসলো। তো তাও ভাইপোর বার্থডে ছোট্ট করে হবে, তোমাদের দেখো। সন্ধ্যেবেলায় মা চা করেছে, চাটা খেয়ে আমি আর মা যাবো। আসলে তোমরা তো জানোই আমার একাই বলেছিল, কিন্তু আমি হাঁটাচলা করতে পারি না বলে আমার মা আমার সঙ্গে ভাইপোর বাড়ি যাবে। বার্থডে হচ্ছে ভাইপোর আজকে, তাই জন্য আমার সাথে যাবে মা। তো এখন চা খেয়ে ভাইপোর বাড়ি যাব। চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। তো এখন চাটা খেয়ে একটু ভাইপোর বাড়ি যাব। ভাইপোর আজকে বার্থডে বলে ভাইপোর বাড়ি যাব। যে ভাইপোর বার্থডে কেক আমরা ভাইপোর বাড়ি এখন ভাইপোর আশীর্বাদের পালা শুরু হলো। ভাইপোর নাম প্রিয়ব্রত বিশ্বাস। কেক কাটিংয়ের ক্লিপ দেখাতে পারিনি বলে এই ক্লিপটা জুড়ে তোমাদেরকে বলছি। কেক কেটে কেক খাওয়া হয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। আমার ভাইপোর নাম এতদিন আমি রিভিল করিনি, তো এখন আমি রিভিল করতে চলেছি। তো আমার ভাইপোর নাম হচ্ছে প্রিয়ব্রত বিশ্বাস। তো ওর বার্থডে খেয়ে বাড়ি চলে আসলাম। আর যদি আজকের এই বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। আর তোমাদেরকে আরও একবার থ্যাংক ইউ আমার এত সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো এইভাবেই সাপোর্ট করে যেও।
তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আজ আমার ভাইপোর জন্মদিনে কি কি হয় সারাদিন সব দেখতে নামটাও